সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আজকে শুধু ইল্লাল্লাহতে ঠেকিয়েছে, আবার হুজুর বলছে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, বা এই চ্যালেঞ্জটাকে আমরা গ্রহণ করব। আমরা একটু গ্রহণ করি কোরআন সুন্নাহর আলোকে, দেখি হুজুর 1 কোটি টাকা দেয় কি দেয় না। প্রথম কথা মনে রাখবেন, দিন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে ইবাদত কেউ প্রবেশ করাতেও পারে না, কেউ বের করতেও পারে না। ইসলাম একটা উসুল, নতুন করে কেউ ইজতিহাদ করে কেউ দিন ইসলামের মধ্যে ইবাদত তৈরি করতে পারবে না। এটা উসুল। যে কোনো কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ করে মাসালার সমাধান দেওয়া সম্ভব, কিন্তু ইবাদত তৈরি করা সম্ভব নয়। এই জ্বলন্ত দলিল কি জানেন? আমরা সকলেই পড়েছি, সকলেই জানি। সহিহ বুখারী 349 নম্বর হাদিস খুলে দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু আসমানে নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সব দর্শন করে তিনি ফিরে আসতেন। আসার পথে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। ভাই নাম শোনেন নাই? এই মূসা আসসালাম কিন্তু যেমন তেমন নবী নয়। তার ব্যাপারে কোরআন সুন্নাতে এমন কিছু বর্ণনা আছে, পড়লেই যেন কেমন লাগবে। পবিত্র কোরআন সূরা কাসাস আয়াত 15 থেকে 20 পড়েন। মূসা আসসালাম একদিন দুপুর বেলাতে রাস্তাতে চলছে নিজের গ্রামে, একদম সূর্য মাথায়, রাগ টকবক টকবক করছে, রাস্তাতে চলছে। যেতে 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 মূসা আসসালাম দেখছে তার নিজ গোত্রের ভাইদেরকে ধরে অন্য এক গোত্রের মানুষরা তারা ঝামেলা করছে। আর মূসা আসসালাম দেখে সহ্য করতে পারেনি, আরে আমার ভাইকে মারিস। তিনি হন হন করে ছুটে চলে গেছে ভিড়ের মধ্যে গিয়ে। যেই ব্যক্তি মূসা আসসালামের ভাইদেরকে মারছিল, মূসা আসসালামকে গিয়ে তাকে সামনে গিয়ে থাপ্পড় একেবারে ঝেড়েছে। এক থাপ্পড় মেরেছে, ওই বেটা একদম স্পট ডেট, একদম ওখানে মরে গেছে, এক থাপ্পড়ে মরে গেছে। ভাইয়ের নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত বড় তার পাওয়ার, একটা মানুষকে এক থাপ্পড় মেরে একদম শাট করে দিয়েছে। এর নাম মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে সহিহ বুখারী খোলেন 1339 নম্বর হাদিস। মূসা আলাইহিস সালামকে মালাকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, আপনাদের ভাষাতে যাও, পৃথিবীতে যাও, মূসার সময় শেষ। কার সময় শেষ? মূসার সময় শেষ। তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। যখন এই আদেশ দিয়েছে মালাকুল মউত, আল্লাহর আদেশ শুনে তিনি জমিনে চলে এসেছেন। মূসা আসসালাম ঘরে আছে, মালাকুল মউত ঢুকেছে। ঢোকার পরে মূসা আসসালাম দেখছে মালাকুল মউত সামনে, আর দেখে মূসা আসসালাম আবার রাগ উঠে পড়েছে। দেখার সঙ্গে সঙ্গে আবার এক থাপ্পড় মেরেছে। বন্ধু কাকে মেরেছে এবার? একদম মৃত্যুর ফেরেশতাকে। যে ফেরেশতাকে দেখলে মানুষ, সমস্ত মানুষ থরথর করে কাঁপে। এই ফেরেশতা কে মেরে দিয়েছে কে? নবী মূসা আলাইহিস সালাম। আর সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, মারার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের চোখ একদম একদম ফেরেশতার চোখ একদম অন্ধ কানা হয়ে গেছে। ভাই চিন্তা করেছেন, একটা ফেরেশতাকে মেরে দিয়ে কানা করে দিয়েছে। চোখটার সঙ্গে সে নিচে এসে গড়াগড়ি খেতে শুরু করেছে। মালাকুল মউত ভয়ে একদম দুর্বার গতিতে ছুটে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ তুমি কার কাছে পেট পাঠালে? আরে দেখাও সারা, মারাও সারা। দেখেছেন, এর নাম কি? মূসা আলাইহিস সালাম। এত বড় একজন নবী। এই নবী প্রসঙ্গে যখন বিশ্বনবী ফিরে আসছেন, আসমানের সঙ্গে দেখছে মূসা আলাইহিস সালাম ওখানেও দাঁড়িয়ে। একটু একটা মানুষকে মেরে ফেলেছে, ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। আবার আসমানে বিশ্বনবী ফিরে আসছেন সালাত নিয়ে, মেরাজ থেকে ফিরে আসছেন, বা আসমানে কার সঙ্গে দেখা? নবী মূসার সঙ্গে ওখানে দাঁড়িয়ে মূসা সালাম তখন বলছেন, আল্লাহ রাসূল কি আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান দিয়েছে? আর আল্লাহ রাসূল বলছেন ফারাজা খামসান সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ফরজ করেছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বা এই হাদিস জানি কি জানি না? জানি। যখন এই কথা বলেছে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছে ফাইরজে, যান, ঘুরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ভাই হাদিস জানি কি জানি না? জানি যে 50 ওয়াক্ত সালাত আদায় করতে আপনার উম্মত পারবে না। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বারবার আল্লাহ দরবারে যায় আর সালাত কমিয়ে নিয়ে আসে। বা হাদিস জানা আছে না নাই? আছে। এই হাদিস থেকে কয়েকটা শিক্ষা এখান থেকে নিতে হবে। ভাই বলুন তো, বিশ্বনবী তিনি বলছেন 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূল বলছেন মূসা আসসালাম বলছে আপনার উম্মত পারবে না। মানে হাদিস প্রমাণ করে বিশ্বনবী আলমুল গায়েব ছিলেন না। বিশ্বনবী আলমুল গায়েব
ছিলেন না। যদি আলেমুল গায়েব হতেন তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, তুমি কমিয়ে দাও। ভাই বলতেন কি বলতেন না? বলতেন, কিন্তু বলে নাই। মানে আল্লাহ রাসূল আলেমুল গায়েব নন। আর বিশ্বনবী আলেমুল গায়েব। ভাই আমাদের মুসলিম সমাজে এই আকীদা আছে না নাই? এটা চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম। বিশ্বনবী আলেমুল গায়েব ছিলেন না, হাদিস থেকে প্রমাণ হয়। 2 নম্বর বিষয়, মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফায়ুর জেলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে। ভাই নবী রাসূল যদি শরীয়ত তৈরি করতে পারতেন, কমাতে পারতেন, বাড়াতে পারতেন, কাটছাট করতে পারতেন, তা নবী মূসা আর আল্লাহ রাসূল দুজন আসমানে বসে বসে তারা পরামর্শ করতেন, আল্লাহ 50 নামাজ দিয়েছে তো কি হয়েছে, আমরা চলো 5 নিয়ে তোমার উম্মতকে দিই। কথা বুঝতে পারছেন কি? যদি নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দিতেন যে শরীয়তে বাড়াবা বা কমাবা, তো আল্লাহর কাছে বারবার গিয়ে যাবার কি দরকার ছিল যে আল্লাহ নামাজ কমে দাও, কমে দাও। বরং 2 নবী আসমানে পরামর্শ করে আল্লাহর দেওয়া 50 কে দুনিয়া 5 করে নিয়ে আসতো। তার মানে বোঝা গেল জিনা ইবাদতের মধ্যে কাটছাট করার অধিকার নবী রাসূলকেও দেওয়া হয় নাই। তো বিশ্ব নবী যদি আল্লাহর দেওয়া 50 কে 5 করতে না পারে, বারবার আল্লাহর কাছে যেতে হয়, তো বিশ্ব নবীর দাওয়াত কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পীর সাহেব কিভাবে ইল্লাল্লাহ করতে পারে? এই হাদিস প্রমাণ করে যে আপনাদের পীর সাহেবের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহকে ইল্লাল্লাহ জিকির করা বাতিল। আল্লাহর রাসূল যদি 50 কে নিজের ইচ্ছায় 5 না করতে পারে, তা আল্লাহ রাসূলের দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বা ইল্লাল্লাহ হতে পারে? কোশ্চিন কালো হতে পারে না। সার্বিকভাবে এটা বোঝা যায়। তার মানে যে চরমানে পীর সাহেব যে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, ওই টাকাটা এখন আমার। কেন? আমি দলিল দিয়েছি। আর যদি আমাকে এই টাকা না দেয় তো বুঝতে হবে কাল থেকে যতগুলো ভাত খাবে সমস্ত টাকা আমার। আর বেটা যদি মৃত্যুর আগে আমাকে 1 কোটি টাকা না দেয়, মরার পরে কিয়ামতের মাঠে বেটা কাছে আদায় করে নেব। কেন? আমি প্রমাণ দিয়েছি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে জিকির। ইল্লাল্লাহ এটা জিকির নয়। এটা না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীরা এই জিকির করেছে, না তাবেঈনরা এই জিকির করেছে, না 4 ইমাম এই জিকির করেছে, কেউ করে নাই। এটা আপনার পীর সাহেবের ফ্যাক্টরিতে তৈরি করা, কালেমাকে দ্বিখণ্ডিত করা চলন্ত ধর্ম, বনাম চূড়ান্ত ধর্ম। বা আলোচনা করলেও শেষ হবে না, আমরা আলোচনা লম্বা করব না। কারণ কালকে অনেকে আপনারা যাবেন রাজশাহীতে, আমরাও যাব রাজশাহীতে। তাই আলোচনা এত লম্বা না করে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে দ্বীন ইসলামের মধ্যে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম একাধিক আছে। যেখানে হাত দিবেন সেখানে এই দুটো ধর্মকে পৃথক পৃথক করে ভাগ করা সম্ভব। যেগুলো আমরা একাধিক আলোচনা করেছি। শেখ মুজাফফর বিন মহসিন হাফেজুল্লাহ আমার পূর্বে তিনি জাল হাদিস যে সমাজে কত আছে বা বলেছে কি বলে নাই? বলেছে জাল হাদিস চারিদিকে 6 লাভ হয়ে গেছে, বলে গেছে জাল হাদিসের কারণে বিশেষ করে চলন্ত ধর্ম সৃষ্টি হয়েছে। আর চূড়ান্ত ধর্ম যেটা বুখারী মুসলিম আল কোরআনে আছে, এখানে যে শিক্ষা আছে, এগুলো হচ্ছে চূড়ান্ত ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা প্রশ্ন করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা যদি প্রশ্ন উত্তর না চান আমরা করব না, আর যদি ওঠা বসা করেন তাহলে আমরা শেষ করে দিই। কেননা আমরা রাজ্যেই যাবো কি যাবো না? আপনারা একা যাবেন? আপনারা তো আজকে একদিন শুধু ঘুমানোর চিন্তা আছেন যে ঘুমাতে হয়তো পারবো না। প্রতিদিন আমরা এমন করছি, বোঝেন নাই ভাই? তা আপনাদের একদিন কষ্ট, আমাদের একদিন নাই, প্রতিদিন কষ্ট আমাদেরকে করতে হচ্ছে। তাই আলোচনা প্রশ্ন উত্তর খুব বেশি নেই, যে কটা আছে আমরা সংক্ষিপ্ত উত্তর দিয়ে আমরা বিদায় নিব। আল্লাহ রাসূলের পিতামাতা কি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে? এই ব্যাপারে জমহুর মুহাদ্দিস ফুকাহাদের রায় যে বিশ্ব নবীর বিশেষ করে মা এবং বাবা তারা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে নাই।
এর জন্য দলিল হিসেবে পেশ করা যায় সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাআতুন নবী হাদিস নাম্বার 398। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায়? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, তোমার পিতা জাহান্নামে। এই কথা বলা পরে সাহাবী চলে যায়, বিষ্ণু আবারও ডাকেন, তখন বলছে যে আরে তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। তার মানে বোঝা গেল যে বিশ্বনবী নিজের মুখ দ্বারা বলেছেন তার পিতাকেও জাহান্নামে যেতে হবে। বিশেষ একটা ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে, বইগুলো আপনারা যদি নিতে চান বা কিনতে চান, ওই দিকে গাড়ি আছে, সামনে গাড়ি আছে, গাড়িতে পাওয়া যাবে, কালো গাড়ি দেখবেন, ওই গাড়িতে পাওয়া যাবে 6খানা বই আছে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা যাবে কি যাবে না? এক, মসজিদ থেকে যাবে কি যাবে না? প্রথম কথা, মসজিদ থেকে আজান ব্যতীত কোনো কিছু মসজিদ থেকে ঘোষণা করা উচিত নয়। দুই, মৃত ব্যক্তির খবর দেওয়া এটা জায়েজ, ঘোষণা করা জায়েজ নয়। এখন ঘোষণার খবরের মধ্যে বুঝলাম না, ঘোষণা ওই জিনিসকে বলে একজন মানুষ বলবে 100 মানুষ শুনবে, এটা হচ্ছে ঘোষণা। খবর কোনটা? একজন মানুষ আরেকজনকে বলবে। হাদিস দ্বারা প্রমাণিত যে ঘোষণা দেওয়া এটা জাহেলি রীতি, আর খবর দেওয়াটা বিশ্বনবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তার প্রস্রাব পায়খানা যদি কাপড়ে লেগে যায় এটা নাপাক হবে কি হবে না? এটা সুনান তিরমিজিতে কমপক্ষে 1 পৃষ্ঠা ধরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শেষ মতে আলোচনা করে গেছেন। হাদিস নম্বর 69 থেকে পরপর কিতাবুত তাহারাতে দেখবেন, যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তার প্রস্রাব পায়খানা এগুলো পবিত্র, মানে এগুলো যদি পোশাকে লেগে যায় নাপাক করে না। আর এটাতে অসংখ্য আছে, ইব্রাহিম নাখই একজন তাবেঈ আছে, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ আছে, কাজী ইউসুফ আছে, তাদের এটা মত। ইমাম শাফির মত এটা, যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তার প্রস্রাব পায়খানা যদি কাপড়ে লেগে যায় এটা হালকা করে ধুলেই হয়ে যায়, এটা বড় নাপাকি নয়। মসজিদে ইমাম ব্যতীত অন্য কারো জায়নামাজ থাকতে পারবে কি পারবে না? কেন, সমস্যা কি? মানুষ মারা যাবার পর কবর কি জীবিত অবস্থায় থাকে? কবর পাকা করে চিহ্ন দেওয়া যাবে কি? মানুষ মৃত্যুর পরে তার কবরস্থানকে পাকা করা যাবে কি যাবে না? সহিহ মুসলিম কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 22, 23, 24, 25 পরপর বর্ণনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে একাধিক বর্ণনা। রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরকে উঁচু করতে নিষেধ করেছে, চুন কাম করতে নিষেধ করেছে, বরং উঁচু কবরকে ভেঙে চৌচির করার আদেশ দেওয়া হয়েছে। তাই মুসলিমদের কোনো কবরকে উঁচু করা যাবে না। ফরজ সালাতের পূর্বে যখন সালাম ফেরানোর আগে বাংলাতে ভাষাতে যে তাশাহুদ পড়তে পারবেন কি পারবেন না, এই নিয়ে আহলে ইলমদের মধ্যে ইখতিলাফ আছে। জমহুরদের রায় নিজ ভাষাতে দোয়া করা যাবে না, বরং কোরআন সুন্নাহ থেকে যেসব প্রমাণিত দোয়া আছে সেগুলো যত ইচ্ছা তত পাঠ করেন। সহশিক্ষা ইসলামে হারাম না হালাল? সহশিক্ষা ইসলামে হালাল না হারাম এটা শর্ত সাপেক্ষে কখনো বৈধতা হয়, কিছু শর্তের আলোকে সার্বিকভাবে সহশিক্ষা হারাম। রাসূলুল্লাহ মাথায় কি দিয়েছিল বলে রাসূলুল্লাহ এবং ফাতেমা আল্লাহর কাছে বরদোয়া করেছিলেন, এবং সেসব ব্যক্তি কারা ছিল? আমি জানি না। বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বয়স আর 75 বছর আছে। 2017 সালে কোন বিজ্ঞানী বলেছে রে ভাই পৃথিবীর বয়স 75 ইয়ার্স আছে? কে বলেছে? নাসা সাইডে চলে যান, এখনো তারা কিছু বলেনি। এখন এইসব কলা বিজ্ঞানীরা যারা বলছে। কাজী ইব্রাহিম হয়ে গেছে, সিজার করে বাচ্চা হয়েছে, কি করে লিখছে বুঝতে পারছি না। 3 মাস স্বামী স্ত্রী। ভাই এইসব প্রশ্ন করবেন না, আমি কোনো বিয়ে করি নাই। গোপন প্রশ্ন যারা করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। শেষ করে দেন, অনেক রাত চলে গেছে তো আমরা দূরে যাব। যাই হোক, মহান সাহেব তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা আমরা করলাম, যারা বললাম, যারা শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা, আমাদের পরিবারের মধ্যে যেসব অশান্তি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কন্যা পুত্রদেরকে নিয়ে যে অশান্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারকে একটা আদর্শ পরিবার তৈরি করা তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেসব যুবক ভাই আছে যে এখন হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
মহান সত্য আল্লাহর কাছে দেওয়া এই প্রার্থনা, আমাদের মধ্যে যেসব যুবক ভাই আছে এখনো বিবাহ হয় নাই, আল্লাহ তাদেরকে একটা দিনদার, একটা পরেশগার, একটা নারীর সাথে বিবাহ দেওয়ার তৌফিক দান করে, সকল বলি আমিন। দেখেন শেষ দোয়াতে কত জোরে আমিন। শেখ আমের বাংলাদেশের কন্টাক্ট নাম্বার চাইছিল। শেষ দোয়াতে কত জোরে জোরে আপনারা আমিন বললেন। যাই হোক, যাক বলছি মহান সত্তার কাছে এই দোয়া এই প্রার্থনা করে আজকের মতো আমরা আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা